হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। ক্ষমতার লোভ আর পয়সার লোভ, এই দুটো যদি কোনো মানুষের মনে খুব বেশি পরিমাণ থাকে, তাহলে তো তার একটা সময় তার মনেই হতে পারে যে আমি যা করছি ঠিক করছি, ঠিক পথে আছি, আমার রাস্তাটা ঠিক আছে। কিন্তু একটা সময় যখন আমি লোভ করতে করতে একটা শেষ পর্যায়ে পৌঁছে যাব, এবং সেই ক্ষেত্রে সবথেকে যে জিনিসটা সেই লোভী বা ক্ষমতা লোভী, পয়সা লোভী বা ক্ষমতা লোভী যাই বলো না কেন, সেই মানুষটাকে কে ডোবায় জানো? ওভার কনফিডেন্স। অ্যাকচুয়ালি এই ওভার কনফিডেন্স মানে আমাকে কে কী করবে, আমাকে কে কী করতে পারবে, আমি তো একাই 100, আমি সবাইকে শুইয়ে দিই, আমাকে কে শোয়াবে। এটা না অনেক পুরনো একটা কথা। এরকম ক্যারেক্টার আমরা আগে দেখেছি, কিন্তু সচক্ষে নিজের জীবনে সামনাসামনি এই জাতীয় প্রতিভা চলে আসবে, সেটা মানে নিজে চোখে দেখতে পাবো পয়সা খরচ না করে। হ্যাঁ, পয়সা খরচ করছি, ইনডাইরেক্টলি করছি, মানে নেট খরচ করছি, যাই হোক সেটা তো খুব নমিনাল, আমি তো এই ফিল্ডেই আছি, কাজে ওটা আমি এমনিই করছিলাম, মানে আমার কন্টেন্টও হয়ে যাচ্ছে, আবার ফ্রি মুভিও দেখে ফেলছি, তাই না? তাহলে অবশ্য করে এই ভিডিওটা স্কিপ করো না, এবং অবশ্য করে আমার সঙ্গে থেকো এবং আমার ভিডিওটা এনজয় করো তোমরা আমার সঙ্গে। এবং এই ভিডিওটা করার জন্য আমি যার ভিডিও দেখে সবথেকে বেশি উদ্দীপিত হয়েছি, সেটা তার নাম না বললে খুবই অসম্পূর্ণ থেকে যাবে আমার ভিডিওটা। সেটা হলো অবশ্যই সুজাতাদি। সুজাতাদি আজকে এইভাবে ঘুরে না দাঁড়ালে, এইভাবে আমাদের সামনে সত্যটা ছিল, আমরা বুঝতে পারছিলাম, অনুমান করছিলাম, কিন্তু প্রমাণস্বরূপ সত্যটাকে সামনে তুলে ধরা বা খুলে দেওয়া, এই যে কাজটা উনি ওনার নির্ভীক চরিত্র দিয়ে করছেন, তার জন্য ওনাকে শতবার প্রণাম করলেও বোধহয় প্রণামটা কম পড়ে যাবে, কারণ এই সাহসটা অনেকেই ভাই দেখাতে পারে না। তাহলে বলি, এই যে আমাদের কন্ট্রোভার্সি সমাজে একজন নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এসে উপস্থিত হয়েছিল বেশ কয়েক মাস আগে, আমরা বুঝতেই পারিনি। আমরা তাকে ভাবছিলাম যে সে কিছু একটা করতে এসছে, কিছু একটা দেখাতে এসছে, কিছু সমাজ শুধরোতে এসছে, সমাজের কল্যাণ করতে এসছে, কন্ট্রোভার্সি একটা নতুন মোড় দেবে, এইসব একটা জল্পনা আমরা নিজেদের মনের মধ্যে করে নিয়েছিলাম। এই জিনিসটা, এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে অ্যাকচুয়ালি এটা। তা বলি কি, যিনি এসছিলেন তিনি তো কী উদ্দেশ্যে এসছিলেন তিনি নিজে ভালো করে জানেন, কিন্তু আমরা যেগুলো জানতে পেরেছি সেগুলো অবশ্যই আমরা যেগুলো দেখেছি, উনি কিছু ওনার কর্মকাণ্ড নিয়ে ঢুকেছিলেন, তার নাকি কিছু পরিকল্পনা ছিল, এবং সেটা অবশ্যই একজনকে টেক্কা দেওয়ার জন্য উনি ঢুকেছিলেন। কথাটা হচ্ছে যে তোমার ভালো কাজ করবে, সোজা কথা, যেই ভালো কাজ করবে, যেই স্বার্থ তো ভাই সবারই আছে কম বেশি, তা সেই কম স্বার্থ রাখবে, এবং অবশ্য করেই ভদ্রতার আশাটুকু আমরা করতেই পারি, কারণ আমরা যেভাবে নিজেদের প্রেজেন্ট করি, আমরা চাইবো আমাদের সহকর্মীরা বা ফিল্ডে সেই ধরনের বা তার থেকে বেশি ভালো লোকই থাকুক, আমাদের থেকে নিচু স্ট্যান্ডার্ডের লোক না থাকুক, এইটা আমরা ভাবতেই পারি, কারণ আমরা তো একটা স্ট্যান্ডার্ড বিলং করি, তাই সেই স্ট্যান্ডার্ডে সেই জাতীয় লোককেই আমরা দেখতে চাইবো, তার থেকে নিচু বা লো স্ট্যান্ডার্ডের লোকজন আমরা বদার করবো না, তাই না? তা সেইভাবেই আমরা কিছু ভুল ধারণা নিয়ে ওনার সামনে কয়েকদিন উপস্থিত হয়েছিলাম, এবং ক্রমশ ওনার আসল চরিত্রটা আমাদের সামনে চলে এলো, এবং তার নতুন নামকরণ কী হলো না, ঢপবাজ। হ্যাঁ, পাশে যে ম্যাডাম কথাটা সেটা না বললেই ভালো, ঢপবাজ ঠিকই, কারণ উনি বলেন এক করেন এক, আজ একে ভালো বলেন কাল ওকে খারাপ বলেন। অ্যাকচুয়ালি এটা আমরা ভাবছিলাম কি হচ্ছে, আসলে সেটা নয়। ওনার কথা যারা শুনবে বা যে মানবে সে হলো ভালো, আর ওনার কথা যে শুনবে না, মানবে না, বুঝতে চাইবে না, সে হলো অত্যন্ত খারাপ পরিবার থেকে এসছে, খারাপ তার পরিবারের লোকজন, এমনকি তাদের নানান রকম নোংরা আখ্যাও দেওয়া হচ্ছে, নেশাখোর, মদখোর, মাতাল, গাঁজাখোর, এক্সেট্রা। মানে উনি ওনার মুখ খারাপ করুন, তোমরা তোমাদের কান দিয়ে ওই খারাপ কথাবার্তাগুলো শুনছো, কাজে তোমরা তোমাদের মাথা দিয়ে বুঝেই নিচ্ছ, সবই তোমরাই করছো, আমরা কি করছি? আমরা কিছুই করছি না, আমরা শুধু দেখছি যে একজন ভালো সেজে এসে কীভাবে তার এক একটা করে মানে মুখোশ খুলে ফেলছে, এবং তার অত্যন্ত একটা নোংরা চরিত্র আমাদের সামনে ফুটে উঠছে। আচ্ছা, এই সন্দেহটা আমাদের কখন হলো? সুজাতাদি বলার আগে থেকেই তো সন্দেহ শুরু হয়েছিল। তা শুরুটা কখন হয়েছিল? যখন আমরা দেখলাম ইনি কয়েকজন নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পাশে বসে ওনার স্ক্রিন শেয়ার করে, এটা একটা প্রথম আমাদের সন্দেহের কারণ ছিল, কিন্তু তারই মধ্যে একজন কেউ ছিল যার জন্য সেই সন্দেহটা এতটাও ঘনীভূত হয়নি, যে তার মধ্যে আরও কয়েকজন ছিল যাদের দেখে মনে হয়েছে, আরও কয়েকজন বলে ভুল হবে, একজনের কথা বলাই ভালো, যাকে দেখে মনে হয়েছিল হয়তোবা আমাদের কিছু ভুল হচ্ছে এই জায়গাটায়। কিন্তু পরবর্তীকালে ক্রমশ প্রচুর কল রেকর্ডিং অনেকেই প্রকাশ করেছে, লাস্ট বোমা ফাটিয়েছে সুজাতাদি। এখন তো আমাদের কাছে পরিষ্কার উনি কেন এসছেন। উনি এসছেন ফার্স্ট অফ অল ওনার চ্যানেল গ্রো করতে, এবং সেকেন্ডলি
বাবলিদিকে তার কর্মকাণ্ড থেকে সরিয়ে দিতে। সে তোমার কি বলে ফলস কেসেই হোক বা আজে বাজে কথা বলেই হোক, তাকে সোশ্যাল মিডিয়ায় মানে কি বলবো অপমান করেই হোক, যেভাবে হোক। কিন্তু কি বলে জানেন তো, যার মানে যেখানে গুণ, যার মানে যেখানে তার সুগন্ধ, সেটা কিন্তু কখনো লুকোনো যায় না। যেভাবে সেই রকমই বাবলিদির গুডউইল হচ্ছে বাবলিদির পরিচয়, বাবলিদির কাজ হচ্ছে বাবলিদির পরিচয়। এবং আমি বাবলিদিকে দিদি বলছি একটা সম্মানের জায়গা থেকে, কারণ আমরা জানি কাউকে সম্মান দিতে গেলে তাকে একটা সম্মানী উঁচুতে বসাতে হয়, তাই না? সবসময় যে এজেট হতে হবে এমন কোনো কথা নেই। বলে না, মানুষ মানুষের কাছে সম্মান পাবে কি করে, পাবে কি করে? কারণ সে তার ব্যবহার দিয়ে, তার কাজ দিয়ে সে তার পরিচয় যেমন দেবে, তেমনি আমরা তাকে দেখে তাকে সম্মান দিতে বাধ্য হব। সে সম্মান ছিনিয়ে নেবে আমাদের কাছ থেকে, জোর করে না, আবেগ থেকে, মন থেকে, হৃদয় থেকে। ঠিক আছে? মানুষ যখন ধাক্কা খায়, যখন গাড্ডায় পড়ে, তখন সে পথ পরিবর্তন করতে বাধ্য হয়। কাজে এই যে যারা আজকে গালাগালি দিচ্ছে, আজে বাজে কথা বলছে, নোংরা কথাবার্তা বলছে, তারা নিজেরা যখন গাড্ডায় পড়বে তখন তারা এমনিই শুধরবে। ঠিক আছে? এগুলো মানে মানুষের সময় না আসলে হয় না যে আমি আজই তাকে পরিবর্তন করতে পারবো না, তার সময় সে পরিবর্তন হবে। এই সময়টার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। তাহলে সুজাতাদি দিল তো, ভান্ডা ফুটে দিল তো। এই ম্যাডাম এসে কী করলেন, সবাইকে বলতে শুরু করলেন কমিউনিটি দাও, কমিউনিটি। আচ্ছা, এই কমিউনিটিতে কী হয় আমার জানতে ইচ্ছে করে। কমিউনিটিতে কী হয় মানে কমিউনিটিতে ওঠা মানে তোমরা আমায় দেখো, তোমরা আমাকে ভিউজ দাও, তার ফলে আমি রেভিনিউ হবে, আমার চ্যানেলটা মনিটাইজ হবে, আমি ইনকাম করব। এ তো এক ধরনের ভিক্ষাবৃত্তি। এই যে বলা আমার ভিডিওটা দিচ্ছ না, আমি তো সবাইকে দিতে বলছো না, তার মানেটা কি? আমি ফোর্স করছি যে তোমরা নিজে থেকে দাও, সেটা তো অন্য জিনিস। আমি বলছি তোমাদের দিতে হবে, এরকম দিতে আমরা দেখেছি। এরপরে যেটা আরও মানে সাংঘাতিক ব্যাপার, আমি বলে দিচ্ছি কাউকে মানে তোমার কিভাবে কথা বলবে, কেমন করে বসে কথা বলবে এবং কি কি কথা বলবে, যেন ডিরেক্ট করে দিচ্ছি। এইভাবে তোমরা তোমাদের বক্তব্যটা পেশ করো। আমি সামনে যার বিরুদ্ধে বলতে বলছি তার সাথে খুব ভালো ব্যবহার করছি এবং পেছনে গিয়ে তাকেই বলছি ওকে গালাগালি দাও, এখানে একটা গরম হাওয়ার সৃষ্টি করো, একটা মানে মানে কি বলবো ওয়াইটি উত্তাল হয়ে যাচ্ছে। সেই যে একটা গণ্ডগোল হলো পাড়ায়, গণ্ডগোল, মাসি মা কামড়াকামড়ি, তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই লাইভ। এগুলো যে সমস্তই এদের নিজেদের ভেতর থেকে তৈরি করা হয়েছিল, এইসব ইনসিডেন্টগুলো এখন তো বোঝা যাচ্ছে। কারণ এরা যদি এইসব ঘটনা, এইসব গরম গরম ঘটনা না সৃষ্টি করতো, তাহলে তো এরা লাইভেই বসতে পারতো না, নিজেদের প্রচার চালাতে পারতো না। তার মানে এরা ক্রিয়েট করেছে এইসব ইনসিডেন্টগুলো, অ্যাকচুয়ালি এদের নিজেদের ক্রিয়েটিভিটি থেকে এসছে। এখন তো মনেই হচ্ছে এই যে জোর করে কাউকে শ্বশুরবাড়িতে ঢুকিয়ে দেওয়া, দুই পক্ষের পারমিশন ছাড়া বা দুই পক্ষের মনের ইচ্ছা না জেনে, এক পক্ষ যদি বা নিমরাজি ছিল, আরেক পক্ষ তো রাজিই ছিল না, তার মানে এখানে জোরটাই বোঝায়। তারপরে আবার আমি জানতে পারছি সে চলে গেল, অথচ আমার রটানো হচ্ছে দুদিন পর ফিরে আসবে, দুদিন পর ফিরে আসবে, অথচ আমরা কিন্তু জানি সে আর ফিরে আসবে না। তাহলে এগুলো কি? আমি জানছি সব, কিন্তু ভিউয়ার্সদের বোঝাচ্ছি দেখো আমার পাওয়ার কত। আমি কথায় লোককে ওঠাই, কথায় লোককে বসাই, আর যা করছি আমি করছি, যা ভালো করছি আমি করছি, যা খারাপ করছি সেটাও আমি করছি। মানে আমি যেন এখানকার গডফাদার। তাই কি? তাই কি কেউ কি মানছে ওই গুটি কতক লোক ছাড়া? হ্যাঁ, গুটি কতক লোক, ওই পাশে যে নোংরাগুলো বসে থাকে তাদের মতো কয়েকটা লোক শুধু মেনে নিচ্ছে। এবার এদের মেনে নেওয়ার পিছনেও আরও কিছু কারণ আছে কিনা আমরা তো জানতে পারবো না যতক্ষণ না এরা ভিতর থেকে বেরিয়ে আসছে। কারণ ভেতরে ভেতরে কি চলে একমাত্র ভেতরের লোকই বলতে পারবে। যারা বেরিয়ে আসতে পেরেছে তারাই ভেতরের খবর এখানে রিভিল করে দিচ্ছে, আর যারা পারছে না তাদের হয় নিজে থেকে তারা থাকছে এক, আর নয়তো বা তাদের ভয় দেখিয়ে রেখে দেওয়া হচ্ছে। এখন কেউ তো ওই দলের মধ্যে থেকে তোমায় বলবে না যে কি হচ্ছে না হচ্ছে। যদি কোনো সময় অ্যাক্সিডেন্টালি কেউ বেরোতে পারে এবং সব কিছুর ভয়কে জয় করতে পারে, তবেই সে সমস্ত কিছু রিভিল করতে পারবে। তো আমার মনে হয় না ওই তিনজন যারা আছে তারা কোনোদিনও এগুলো রিভিল করবে, কারণ এদের ব্যাকগ্রাউন্ডটা আরও বেশি নোংরা। কারণ এরা কাউকে কি তোমার ডিসক্লোজ করবে, কারণ কাউকে ডিসক্লোজ করতে গিয়ে এরা নিজেরাই পুরোপুরি একদম ডিসক্লোজ হয়ে যাবে। তার জন্য এরা মনে হয় না কোনোদিনই মুখ খুলবে। আর কয়েকজন যারা আছে তারা তো চাপে পড়ে আছে, দেখা যাক ভবিষ্যতে কি হয়, দেখতে তো হবেই ভাই। কারণ ক্রমশ দিনকে দিন কিছু না কিছু নতুন নতুন মানে ইন্টারেস্টিং খবর আমাদের সামনে চলে আসছে। যেমন কিনা এই সুখেনের ইনসিডেন্টটা তোমরা সবাই জানো, বাবলিদি লাইভে এসেছিল এবং সেই দিনই আমি বিস্তারিত ব্যাপারটা জানতে পারলাম। এর আগে একদিন বোধহয় আমি ওই ফেসবুকে দেখেছিলাম, তারপরে ডিটেলসটা আমি সেদিনকে জানতে পারলাম। তা এখন তো মোটামুটি সব পরিষ্কার ওই ছেলেটার উপর কী কী হয়েছিল এবং ছেলেটা কতটা ডিসেন্ট টাইপের ছেলে, সে কতটা বিপদের মধ্যে থেকে এটা করেছিল এবং আপাতত বেরিয়ে এসে সে নতুন করে মুভ করতে চাইছে। দেখা যাক, বাবলিদি পাশে আছে, বলছে পুরো ব্যাপারটা উনি হ্যান্ডেল করবেন, আমাদের ওয়েট করতে হবে। ঠিক আছে?
এর যে এনার প্রধান লক্ষ্যটাই হচ্ছে পয়সা উপার্জন। সেটা আরও কীভাবে ভালো করে বোঝা যায়, যে বড় বড় চ্যানেলগুলো উনি ধরেন কেন, যদি চ্যানেলগুলোর অভিযোগগুলো উনি নিতে পারেন, তাহলে ওনাদের উনি আশ্বস্ত করবেন যে তোমাদের প্রবলেমগুলো আমি সলভ করে দেবো, তোমাদের মাথার উপর আমার হাত আছে, এবং আমাদের জানাবেন যে আমি এদের সব কাজ করে দিচ্ছি, আমার কোনো ইনকাম টিনকাম নেই, আমি বিনা স্বার্থে কাজ করে দিচ্ছি। হয় কোনো দিনও হয় কেউ কারোর জন্য বিনা স্বার্থে করে দেবে? তাহলে উনি কেন লোকের পেছনে বলবেন ওকে গালাগালি দাও, ওকে অমুক দাও, অথচ উনি নিজে এসেছেন ওয়াইটি পরিষ্কার করতে, অথচ উনি নিজেই বলে দিচ্ছেন মুখে ওকে মদখোর বলো, ওকে মাতাল বলো, ওকে মেয়ে বিক্রি করা ফ্যামিলি বলো, ওকে গাঁজাখোর বলো, ওকে চাইল্ড লেবার করে দিয়েছে সেটা বলতে বলো। এই ধরনের কথা যখন উনি বলছেন, তার মানে কি উনি ভিউজ চাইছেন, তার মানে কি উনি রেভিনিউ চাইছেন, তার মানে উনি টাকা চাইছেন, এইভাবে টাকা রোজগার করছেন। আবার কিছু ফ্যামিলিকে ধরছেন তার উপকার করে দেবো, তার বদলে যে ভেতর থেকে উনি বলছেন না আমাকে অমুক টাকা দিও, আমাকে তমুক টাকা দিও, তোমাদের জন্য আমার কেস লড়তে এত টাকা লাগবে, তোমাদের জন্য আমি গাড়ি করে অমুক জায়গায় যাচ্ছি, আমার গাড়ির তেল বাবদ এত টাকা লাগবে, তোমাদের জন্য আমি সারাদিন শরীর খারাপ করে ঘুরে বেড়াচ্ছি, আমার এখানে ওখানে যেতে হয়, তার জন্য আমার খেতে লাগবে, আমার শরীর খারাপ হয়েছে, তোমাদের জন্য আমি শরীর খারাপ করে ফেললাম, আমার মেডিকেলের পয়সা লাগবে। কে বলতে পারে? এগুলো উনি বলছেন না। এবং যাদের উনি ধরেছেন, যেসব বড় বড় চ্যানেল, না আমার নিচ্ছি না, সেই সব চ্যানেলের হোল্ডাররাই কিন্তু আসল সত্যটা জানে, এবং যদি তারা আমার ভিডিও দেখেন, তারা অবশ্য করে তাদের মনটাকে পড়তে থাকবেন যে এ কী করে জানলো, তাই না? কারণ এগুলো হলো বাস্তব, এটাই হলো প্র্যাকটিক্যাল ফিল্ড, এটাই হলো আমাদের সমাজ। বিনা স্বার্থে কেউ কিছু করে না, একটা গাছের পাতা নড়ে না উইদাউট স্বার্থ রে বাবা। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে যারা ভাবছে এই একটা বিশাল জায়গায় রয়েছে, বিশাল হোল্ডিং পাওয়ার রয়েছে, সেটা তাদের জন্য ভাবা ঠিক, যারা কিনা অন্যায় পথে রয়েছে, যাদের অনেক কিছু ভেজাল জিনিস আছে, মানে যাদের অনেক কিছু প্রবলেম আছে, তারা ভাবলেও ভাবতে পারে যে ইনি আমায় বাঁচাতে পারবেন। কিন্তু যারা অ্যাকচুয়ালি ঠিক আছে, কারেক্ট আছে, যাদের কোনো প্রবলেম নেই, তাদের জন্য ওনাকে দরকার নেই, এবং উনি অ্যাকচুয়ালি কিছু করতেও পারেন না। উনি যেটা করেন সেটা ওই একটি কাজ করেন, ওনার উকিল, ওনার কিছু অফিসারকে দিয়ে উনি কেস করান এবং লোককে কেসে ইনভলভ করে দেন, এবং ওই খিচে পয়সা নেন। আবার একটা তো জিনিস শুনলাম, ওনার প্রথম টার্গেটই হয় যে ব্যক্তিটাকে উনি ধরবেন তার মোবাইলটাকে ধরতে। মানে অ্যাকচুয়ালি ওরা বুঝে গেছেন এরা ইউটিউবার, এদের মোবাইলেই যত কাজকর্ম, তাদের এদের মোবাইলটাকে নাও, এবার মোবাইলটাকে আটকে রেখে এদের ব্ল্যাকমেলিং করতে অনেক সুবিধা হবে, যে এই এতদিন পর আসো, অতদিন পর আসো বলে কিছুটা টাইম নেবে, তারপর তোমার জন্য আমি এটা করে দিচ্ছি, তোমার জন্য আমি ওটা করে দিচ্ছি, এইটা করলে তোমাকে বেঁচে যাবো, ওইটা করলে তোমার মোবাইলটা আমি বার করে আনবো, এইসব অনেক ডিফিকাল্টিস দেখিয়ে কিছুটা পয়সা কামাই করে তারপর হয়তো মোবাইলটা হাতে তুলে দেবে। জানি না রিতম যদি দেখে ভিডিওটা, সে বলতে পারবে আমি যা বলছি সেটা ঠিক বলছি কিনা, কারণ এইগুলো তো হবেই ভাই, এইগুলোই তো হয়, এটাই তো বাস্তব। কাজেই আসল সত্যটা খুব তাড়াতাড়ি সামনে আসতে চলেছে তো বটেই, কিন্তু এই ভণ্ড মুখোশধারী প্রতারক যে সমাজসেবীর নাম করে এখানে ঢুকেছে, কিন্তু আসলে সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া কিছু নয়। সে কি এই ওয়াইটিতেই থাকবে, না কোথাও পালাবার চেষ্টা করবে, না এখানেই বসে তার তর্ক বিতর্ক চালিয়ে যাবে? এটা কিন্তু দেখার কি করে তার লাইভে বসে কত মানুষ কতদিন তাকে প্রোটেকশন দিতে পারে দেখব। কারণ এখনই তো বহু নেগেটিভ কমেন্টস আসছে এবং সেগুলোকে ডিলিট করে দিতে হচ্ছে, অনেককে তো আবার উনি ব্লকও করে দিচ্ছেন, দেখতেই পাচ্ছি, শুনতে পাচ্ছি। তাহলে কেন উনি যদি এতই সাফসুতরা হবেন, তাহলে এইসব ব্লক করতে হচ্ছে কেন, মেসেজ ডিলিট করতে হচ্ছে কেন? সেরকম তো বাজে বাজে কোনো মেসেজ নেই। কেউ একজন বলেছিল, ম্যাডাম আপনি এত মেন্টাল ডাক্তার দেখাতে বলেন, মানে সাইক্রিয়াটিস্ট, তা আপনি নিজের মাথাটা নিজে দেখান না কেন? এই একটা কমেন্টস করেছিল, এতে কি খারাপ ছিল? উনি ওনার মতো উত্তর দিতেন না, উনি সেই যে কমেন্টস করেছিল তাকে সঙ্গে সঙ্গে হয় ব্লক করলেন, নয় ডিলিট করলেন। কেন নিতে পারছেন না? কাউকে বলতে পারছেন, অথচ নিজের বেলায় এই কমেন্টসগুলো নিতে পারছেন না। তাহলে আপনাকে কি সাহস দিয়েছে কারোর বাবা মার মেয়েকে, বা কোনো বাড়ির মেয়েকে, বা কোনো বাড়ির স্ত্রীকে, কোনো বাড়ির ছেলেকে, তার বউকে নোংরা ভাষায় কথাবার্তা বলতে, তাদের বাজে বাজে কথা বলতে? কে বলতে বলেছে? আপনি তো ফার্স্ট শুরু করেছেন, তারপর লোক আপনাকে বলতে শুরু করেছে। এই আপনি বলতেও খুব অসুবিধা হয়, কিন্তু কি বলবো বলুন তো, আমাদের শিক্ষা দীক্ষা আমাদের জীবের কাছে এসে আটকে যায়। কারণ আমাদের মনে হয় যে সামনে যে থাকবে তাকে হয় আপনি বা তুমি বলে সম্ভাষণ করতে। সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, যাকে কাছের মনে হয় তাকে তুমি বলি, যাকে একটু দূরত্বে রাখতে চাই তাকে একটু আপনি বলে সম্বোধন করি, এই তো। তারপরে বয়সটা থাকে, সেটা তো ব্যাটারি।
কাজে এই যে নোংরামোটা চলছে, আসল চরিত্রটা সামনে চলে আসছে, আর এর জঘন্য চরিত্রের সব সহকর্মীরা বসে বসে নোংরা ভাষায় সবাইকে গালিগালাজ করছে, আর এ দাবি করছে এ নাকি ওয়াইটি পরিষ্কার করতে এসছে। সবাই মিলে একে ধরে বহিষ্কার করা উচিত, এর কথা বলাই উচিত না, একে টোটালি ইগনোর করা উচিত। আমার তো মনে হয় একে নিয়ে ভিডিও করাই উচিত না, একে পাত্তা দেওয়াই উচিত না আমার মনে হচ্ছে। এবার তোমরা কি করবে তোমরা জানো, কারণ আমার মনে হচ্ছে একে অত্যাধিক বেশি পাত্তা দেওয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ যে একজন মহিলা, যে কিনা নিজে মা, যে সে কিনা একজন মহিলা হয়ে মা হয়ে অন্য মায়ের সন্তানকে কাছে আসতে বাধা সৃষ্টি করে, সে আর যাই হোক ভালো চরিত্রের মহিলা হবে না, এটা কিন্তু গ্যারান্টেড। তাহলে ভিডিওটা এখানে শেষ করব, আর বাড়াবো না। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, নেক্সট ভিডিও ওয়েট করবে। এবার এইটুকুই রাখছি, পরে আবার আসবো। আর এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।